মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবর্ষণ কর্মসূচি 2.0 নামে একটি প্রোগ্রামের ঘোষণা দিয়েছে দেশটির সরকার, যা 19 মে থেকে শুরু হয়ে আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত চলবে। এই সাধারণ ক্ষমা কর্মসূচির মাধ্যমে অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় তাদের দেশে ফিরে যেতে পারবেন, যেখানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং তাদের সামান্য কিছু জরিমানা দিয়ে মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন। শুক্রবার পুষ্পানিতাপুরী পুত্রজায়ের দেশেরি অ্যান্ড হলে অনুষ্ঠিত মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের 2024 সালের চমৎকার পরিষেবা পুরস্কার অনুষ্ঠানে এ ঘোষণা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। এ সময় তিনি বলেন, তার মন্ত্রণালয় বিদেশি প্রতিনিধি নিয়োগকর্তা এবং বিদেশি সম্প্রদায়ের সকল পক্ষকে এই তথ্য ব্যাপকভাবে প্রচার করার এবং শেষ তারিখের আগে দ্রুত অংশগ্রহণের জন্য উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন, যাতে করে শেষ মুহূর্তের ভিড় এড়ানো যায়। এই সাধারণ ক্ষমা কর্মসূচির অধীনে বৈধ পাস ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ এবং ওয়ার্ক পারমিটের পাশের মেয়াদ শেষ হওয়ার পরেও অতিরিক্ত সময় থাকার জন্য অবৈধ অধিবাসীদের 500 রিঙ্গিত পরিমাণ জরিমানা দিতে হবে। তবে পাশের শর্ত লঙ্ঘনের জন্য 300 রিঙ্গিত ধার্য করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও আবেদনকারীদের প্রতিটি ইস্যুর জন্য 20 রিঙ্গিত মূল্যের একটি বিশেষ পাস ফি দিতে হবে এবং 18 বছরের কম বয়সী বিদেশি শিশুরা যারা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছে বা বৈধ পাস ছাড়া দেশে আনা হয়েছে তাদের কম্পাউন্ড থেকে অব্যাহতি দেওয়া হবে, তবে তাদের এই বিশেষ পাস ফি দিতে হবে।